কি করে দিলি রে? আমাকে তোরা কেউ রং দিতে পারবি না, আমি হলাম ডাইনি। খেলবো হলে রং দেব না, তা কখনো হয়? মামু আমি আবার কে, পাবি আমায় ভয়। হ্যাঁ রে মামদ, এই ডাইনিকে আচ্ছা করে রং মাখা। শুধু রং না, এই নে গোবর জল, এটাও ঢাল। ওরে ওরে, তোরা তো আমার বন্ধু, এমন করিস না রে, এমন করিস না। ঢালবো আমি গোবর জল, পালিয়ে বাঁচবি কোথায় বল? এই নে। ইস, কি বিচ্ছিরি গন্ধ রে, আমার গায়ে সুন্দর ভাগার মজা গন্ধটাই চলে গেল। ধুর। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এই শোন শোন শোন, অনেক মজা হয়েছে, কিন্তু আমাদের আরো মজা চাই। নিজেদের মধ্যে রং খেলে বেশি মজা করা যাবে না। ঠিকই তো, তাহলে কি করবে না ডাইনি? আমরা তিনজন কুসুমপুর গ্রামে যাব, শুনেছি ওখানে অনেক বাচ্চা রং খেলছে। আমাদের সমস্ত রং তৈরি কর তোরা। ওহে হোলি হে, হোলি হে, কোথায় পালাবি রে গোপাল? রং তো আমি দেবই। আগে তো ধর আমায়, তারপর তো দিবি নাকি? এই নিয়ে তোরা দুজন আমার পিচকারির থেকে বেঁচে দেখা। ইয়া, ওরে পাচুরে, এ কি করলি রে? এই পুরো গায়ে রং দিয়ে দিলি রে পাচু। হোলি হে, শুভ দোলযাত্রা বন্ধু। শুভ দোলযাত্রা ভাই, শুভ দোলযাত্রা। হ্যাঁ গো দিদি, একটু গালে আবির দি। আমাদের গ্রামে সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করে গো মালতী। হ্যাঁ গো সুমতি দিদি, আমাদের কৃষ্ণ ঠাকুরকে আজকের দিনে কত সুন্দরী না লাগে বলো। একদম ঠিক বলেছো দিদি। মোড়ল মশাই, এর নাম নেবেন? এই একটু আবির দিলাম আপনাকে, আপনার সুস্থতা কামনা করি। ওরে থাক থাক, তোরা আছিস বলেই তো আমার গ্রামটা এত সুন্দর সেজে উঠেছে রে। ও দাদু, দাদু আজকে আমাকে রং কিনে দাও না গো, সবাই রং খেলছে, কিনে দাও না। ওরে আমার শিউলি মাঝে, এই ভুবন, এই যা আমার নাতনিটাকে রং আর পিচকারি কিনে দে। ওরে ওরে ওরে, আমাদের ছাড়াই রং খেলবি তোরা? এই গেছো আর মামদ, চল এবার আমরা রং খেলবো। রেডি আছে গোবর জল, ঢালবো মাথায়, কেমন লাগবে গেছো বল বল? আমার কাছেও আছে পচা ডিম। চল চল। এ পাচু, নতুন কিছু করতে হবে ভাই, বুঝলি? কি করা যায় বলতো হাবলু? এই যে কচি বাচ্চারা, নতুন তো আমি করবো রে। কি ডাইনি কোঠা থেকে আসলো রে পাচু? তোরা দুটোকে ধর, আমি একটাকে ধরি। এরপর বাচ্চাদের ধরে ডাইনি, গেছো আর মামদো মুখে রং মাখায়, বালতি ভর্তি গোবর জল তাদের গায়ে ঢেলে দেয়, আর পচা ডিমগুলো বাচ্চাদের মাথায় ফাটিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায় তারা। ইস, এ কি বাজে গন্ধ বেরোচ্ছে রে। এইভাবে কে রং ঢালে রে? রঙের বদলে গোবর পচা ডিম, এই সব শেষে। এ কি গো গোপাল দাদা, পাঁচু দাদা, তোমাদের এমন অবস্থা কেন? এরপর তারা সবাই শিউলিকে সবটা বললে শিউলি বলে, দাঁড়াও, ওই ডাইনিকে সায়স্তা করার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। শোনো শোনো, কানে কানে বলছি, শোনো। উফ, মামদ রে, একটু বেশি মজা করেছি, হাঁপিয়ে গেছি পুরো। উফ। হ্যাঁ রে ডাইনি, তবে মজা কিন্তু হেভি হয়েছে। হ্যাঁ রে মামদ, কে মারলো বেলুন? চুপ করছে, চুপ করছে কেন, চুপ করছে কেন? গোপাল দাদা, ডাইনিকেও মারো মারো, বিচুটি পাতা মেশানো রং মারো। এই 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 নে ডাইনি, এই নে,
ওরে ওরে আমাকেও যে মারছে রে। ওরে চুল করছে আরে এই কে মারছিস সামনে আয়। এই জব্বর বুদ্ধি বার করেছিস রে শিউলি, এবার বোঝ ঠেলা, আমাদেরকে সায়েস্তা করবি। হাবলু তুই ওই মামদোটাকে মার। এই নে মামদো। ওরে 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 সারা শরীর দিয়ে চুল খাচ্ছে আমার। নিশ্চয়ই ওই বাচ্চাদের কাজ। চুল খাচ্ছে। এখন কিছু করা যাবে না, আগে এখান থেকে পালা। উই ওরা এখন গেছে ঠিকই, কিন্তু আবার আসবে, আমাদের সতর্ক থাকতে হবে। এই চল আমরা সবাই আমাদের মাঠে যাই। হ্যাঁ চল সবাই। আমাদেরকে বিছুটি পাতা মেশানো রং দেওয়া, তারা এবার বুঝবি। তার আগে এই তেলটা গায়ে মেখে দে সবাই, আর কিছু হবে না। চল সবাই ওই মাঠের দিকে। আসতে দে ওদের, সব রেডি রেখেছি। এই বাজু, এই বালতিটা কি আছে রে? কার্বলিক অ্যাসিড। ওই দেখো দাদা, ডাইনিরা আসছে। এরপর ডাইনি আর তার দল উপর থেকে মাঠের উপরে নামে। এই যে কচির দল, তোদের সাহস তো মন্দ নয়। সাহস আর দেখলে কই? এই মেয়ে, একদম ঘাটি ঘুরিয়ে দেবো। তোদের এই গ্রাম ছাড়া করেই ছাড়বো। কেছো দাঁড়িয়ে আছিস কেন? ছুড়ে মার। এই নে তবে। কিছু মারতেই বেলুনটা ফাটে আর তার মধ্যে থেকে লঙ্কার গুঁড়ো বেরোয়। ওরে বাবারে চোখটা জ্বলে যাচ্ছে রে। পাচু হাবলু বাঁচা রে, বাঁচা, জ্বলে যাচ্ছে। তোদের এত বড় সাহস! এই নে ইয়া। কি দিলি? কি দিলি? পুড়ে গেল রে আমার লেজটা। ও ডাইনি রে, আমায় বাঁচা রে, বাঁচা। এই মামদো, তোর কিচ্ছু হবে না। গেছো ওকে ধরে নিয়ে চল তাড়াতাড়ি চল। উই এরপর সেখান থেকে ডাইনি আর তার দল চলে যায়, কিন্তু অন্যদিকে আমি তাকাতে পারছি না, যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। দাদাকে এক্ষুনি গ্রামের হাসপাতালে নিয়ে যেতে হবে, তোমরা তাড়াতাড়ি চলো। ঠিক সময় না নিয়ে আসলে গোপাল আর চোখে দেখতে পারতো না। ভয়ের আর কোনো কারণ নেই, এখন সব ঠিক আছে। এই বলি, এমন কাজ কে করেছে রে পাঁচু? ওই ডাইনি আর তার সাঙ্গ পাঙ্গ। আরে এই ভুবন, সবাইকে নিয়ে এক্ষুনি চল। এরপর মোড়ল মশাইয়ের কথা মতন গ্রামবাসীরা ডাইনির কাছে যায়। ডাইনি আর গেছোকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারতে থাকে। মার ওকে, মার ওকে, মার, ছাড়বি না, মার ওকে। ওগো আমায় মেরো না। আমরা মজা করতে গেছিলাম, বুঝতে পারিনি এমন হয়ে যাবে। আমাদের বন্ধুর লেজটাও পুড়ে গেছে। ও খুব অসুস্থ। ওরে তোরা সবাই থাম রে। এ ডাইনি তার ভুল বুঝতে পেরেছে। ওদিকে গোপালও ঠিক হয়ে এসেছে। চলো সবাই, আমরা একসাথে রং খেলার উৎসবে মেতে উঠি। সকলে আমাদের গ্রামের মাঠে চলো। হোলি হে! বাচ্চারা মনে রেখো, কাউকে কষ্ট দিয়ে কখনোই মজা করা উচিত নয়, কারোর ক্ষতি করে মজা করা উচিত নয়। তাই এই দোল পূর্ণিমায় সবাই রং খেলো, কিন্তু কারোর ক্ষতি করো না। টাটা, হ্যাপি হোলি।